মানবতার মুক্তির সনদ আল কোরআনকে বুকে ধারণ করে তরুণ মুফাসসিরে কোরআন আল্লামা সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি দায়ী ইলাল্লাহর পথে কোরআনের আহ্বানে এক নতুন আওয়াজ তুলেছেন। যিনি ছোট থেকে স্বপ্ন দেখেছেন নিজেকে কোরআনের রঙে রাঙাবার জন্য, তাই তিনি ইসলাম ও আধুনিক গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন অত্যন্ত ধৈর্যের সাথে। ইতোমধ্যে কোরআনের তাফসিরের মাধ্যমে সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন। কোরআনের এই সেবক, যিনি অত্যন্ত মাধুর্যতার সাথে যুগোপযোগী কোরআনের তাৎপর্য তুলে ধরেছেন দেশের সর্বত্র। সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। এছাড়া রেডিও ও টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে ইসলামিক অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি প্রশংসনীয়। আল্লামা সালাউদ্দিন আশরাফিকে আল্লাহ তার দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على अपने जो खुदा प्रिय हाबिब কেউ নাই আপনার সমতুল্য আপনার আগে বিশ্ব ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পবিত্র জুমাবারের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা
মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম পাঠ করছি মানবতার মহান শিক্ষক সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত জুমাবারে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আজকে ঠিক সেটার বিপরীত কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে না নাই? উভয়েরই থাকা দরকার, তাই না? দায়িত্বটা আগেকার, আগে তো পিতামাতা, এরপরে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে সূরা তাহরিমের দুইটি আয়াত বলছে যে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেখানে এই আগুনের পাহারাদারে নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং নির্দয় ফেরেশতাগণ, এবং এই ফেরেশতারা কোনোভাবেই আল্লাহর হুকুম অমান্য করে না। যা তাদেরকে নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আনফুস শব্দের অর্থ হচ্ছে নিজে বাঁচতে হবে। ওয়া আহলিকুম মানে হচ্ছে আহাল, পরিবার পরিজন, ভাই বোন, তারপরে স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই হচ্ছে আহাল। এই আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে একজন মুমিন ব্যক্তির। এই মুমিন ব্যক্তিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কোনো ভালোবাসা নাই যেই ভালোবাসার সাথে স্বার্থ জড়িত নাই। প্রত্যেক ভালোবাসার সাথে কি আছে? স্বার্থ আছে, তাই না? আর এই স্বার্থ এবং ভালোবাসা অতিক্রম করে মায়ের সাথে পিতার সাথে যে ভালোবাসা সন্তানের, এই ভালোবাসার দরুন পিতামাতা সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়ার কারণে পিতামাতার যত সামর্থ্য আছে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আহালদের জন্য, অর্থাৎ ছেলে সন্তানের জন্য, তাদের শান্তি সমৃদ্ধি, তাদের দুনিয়াতে ভালো চলা, মাথা উঁচু করে দাঁড়ানো, সম্মান মর্যাদা, এগুলো অর্জন করে দেওয়ার জন্য পিতামাতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায়। অনেক সময় নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে, নিজের মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে সন্তানকে সে
মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করে, তাই না? এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা হচ্ছে ক্ষণিকের ভালোবাসা, এবং এটা করার পরে সে মনে করে যে আমি আমার সন্তানের জন্য, আমি আমার আহালের জন্য অনেক কিছু করেছি। কিন্তু এমনিভাবে যদি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের মধ্যে যে কথা বলা হয়েছে যে তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের সেই আগুন থেকে, যেই আগুন পৃথিবীর কোনো লাকড়িতে পুড়বে না, যেই আগুন গ্যাসের আগুন নয়, যেই আগুন হচ্ছে এটা লাকড়ি হবে পাথর, আগুন নিভে যাওয়ার উপক্রম হয়ে যাবে, সেই আগুনের ভিতরে রক্তে মাংসের মানুষকে যখন ঠেলে দেওয়া হবে তখন আবার ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। আবার যখন আগুন নিভে যেতে শুরু করবে তখন এই আগুনের ভিতরে যখন পাথর নিক্ষেপ করা হবে তখন আবার ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। সেই আগুনকে ভয় করো, কিন্তু সেই আগুনকে ভয় যদি আমরা করতাম, আমরা যদি ইয়াকিন রাখতাম, আমরা যদি বিশ্বাস রাখতাম, তাহলে দুনিয়ার এই সফলতাকে অতিক্রম করে আখেরাতের সফলতাকেও আমরা এভাবে প্রাধান্য দিতাম। কিন্তু আমরা আখেরাতের কথা, আখেরাতের তালিম, আখেরাতের তরবিয়াত, আখেরাতের প্রশিক্ষণ, এগুলো আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে, এগুলো সমাজে নেই। আজ থেকে বেশ কিছুদিন আগে তালিম হতো, মসজিদের বারান্দায় পড়ানো হতো, বিভিন্ন বাড়ির বারান্দায় পড়ানো হতো, ঘরে পড়ানো হতো, মক্তব ছিল আপনার। এখন সেগুলো বিদায়ের পথে। এনজিও এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এখন কলেজ, তারপরে স্কুল, এগুলো খুব সকাল থেকেই শুরু হতে যাচ্ছে। আর যারা উন্নত মানের মানুষ, যারা একটু ধনী, তারা ওই সমস্ত জায়গায় পড়াশোনা করানোর জন্য ফজরের পরেই ছেলে মেয়েদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ওই ছেলেকে মেয়েকে বিভিন্ন রকম টিচার দিয়ে পড়াশোনা করানো হয়, যার কারণে এর আর ধর্মীয় শিক্ষা গ্রহণ করার, নামাজ শিক্ষা করার, কোরআন শিক্ষা করার, কোনো মাসলা মাসাইল শিক্ষা করার কোনো সুযোগই থাকে না। অথচ এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের যে এই শিক্ষাটা মানুষ বড় হলে পরে তার মুখে উচ্চারণ করা খুব ভারী হয়ে যায়। বড় হওয়ার পরে এটা হয় না সাধারণত। আর ছোট থাকতেই এই উচ্চারণগুলো সহজ হয়, মুখস্থ সহজ হয়, ব্রেন খুব শার্প থাকে, কিন্তু আমরা সেই আসল সময়টা কি করি? অন্যদিকে লাগাই। দুনিয়াতে মানুষ শুধু নিজে বাঁচার চেষ্টা করে না, আখিরাত হচ্ছে একটা জায়গা, যেই জায়গাতে মানুষ যাওয়ার পরে নবী হোক, রসুল হোক, অলি হোক, বুজুর্গ ব্যক্তি হোক, গাউস কুতুব হোক, অলি আল্লাহ হোক, সকল মানুষ শুধু আমি বাঁচি, আমি বাঁচি, অর্থাৎ নাফসি নাফসি বলে হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। কেউ কারো খোঁজখবর নিতে পারবে না ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সকলেই নিজের জন্য নিজেকে নিয়ে পরেশান হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামও নিজেকে নিয়ে পরেশান হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামও নিজেকে নিয়ে পরেশান হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামও নিজেকে নিয়ে পরেশান হয়ে যাবে, মুসা আলাইহিস সালামও নিজেকে নিয়ে পরেশান হয়ে যাবে। শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মত নিয়ে পরেশান থাকবে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তো দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ভিন্ন। দুনিয়ার জিন্দেগি হচ্ছে নাফসি নাফসি নয়। এখানে আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমার আত্মীয় স্বজন ভালো থাকবে, সবাই ভালো থাকবে, এটা কামনা করা হয়।
এজন্য সে প্রোটেকশন কামনা করে, হেল্প করে, এবং সে তাকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে, তাই না? এখানে সে নিজে ভালো থেকেই আত্মতৃপ্তি নয়, চোখের প্রশান্তি নয়, এখানে ভালো থাকতে হবে সবাই মিলে, পরিবারের সমস্ত সদস্য মিলে ভালো থাকতে হবে। এটা হচ্ছে মানুষের স্বভাবজাত, যে সে তার পরিবারকে নিয়ে সে ভালো থাকতে চায়। কিন্তু আখিরাতের অবস্থাটা হচ্ছে ছেলেকে মা চিনবে না, মাকে ছেলে চিনবে না, বাবা তার কন্যাকে চিনবে না, এমন দুরবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন পিতা মাতা সন্তান সন্ততি কারোর সাথে কোনো পরিচয় থাকবে না। কিন্তু দুনিয়াটা হচ্ছে মানুষ সে যা পেল এরকম অনুরূপ পাওয়াটা তার প্রতিবেশীর জন্য, তার প্রতিবেশী না, তার আত্মীয় স্বজনের জন্য সে কামনা করে থাকে এবং সে প্রচেষ্টাও করে থাকে, পরিশ্রমও করে থাকে। আমার বন্ধুগণ, এই যে প্রচেষ্টাটা সে করে থাকে, দুনিয়ার সফলতাটা, দুনিয়ার কামিয়াবিটা, দুনিয়ার শান্তি, দুনিয়ার চক্ষু জুড়ানো এটা, কিন্তু তার অনন্তকালের পরপরের যেই ব্যবস্থাটা সেটা নিয়ে সে কোনো চিন্তা করে না। এরকম অনেক মানুষ আছে যারা আপনার সম্পদের ভাগিদার, তারপরে আরামায়াস, বাড়ি ঘর, এগুলো সন্তানদের জন্য করে থাকে, আর ইবাদত বন্দি কিন্তু তাদেরকে কোনো নির্দেশ করে না, তাদেরকে কোনো আদেশ করে না। এই আদেশ এবং নির্দেশ করলে তারা মনে করে যে তারা কষ্ট পায়, বরং থাক, তারা শান্তিতে আছে, সুখে আছে, একটু আনন্দ ফুর্তি করতে আছে, এটার ভিতরে তারা সময় কাটায়, ভুলেও তারা এটা বলে না। কিন্তু এই ইবাদত বন্দি করে সে একা একা, কথা ঠিক কিনা? একা একা করে। সমাজে এমন কিছু লোক আছে যারা জুমাবারে নয়, অন্য অন্য নামাজেও মসজিদের ভিতরে ফার্স্ট কাতারে এসে দাঁড়িয়ে যায়। ফার্স্ট কাতারে এসে দাঁড়ানোর পরে সে তাকবীরে উলা পেয়ে যায়, অনেক ফজিলতের বিষয়, মাশাআল্লাহ। এই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে দেখা যাবে সে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সে নফল নামাজগুলো আদায় করে, আওয়াবিন নামাজ আদায় করে, ইশরিক নামাজ আদায় করে, সাস নামাজ আদায় করে, সমস্ত প্রকার সুন্নাত মুস্তাহাবগুলো আদায় করে। আলহামদুলিল্লাহ, কোনো দোষ নাই। এগুলো ভালো না খারাপ? অনেক ভালো। আপনারা সবাই বলবেন যে কাজগুলো অনেক ভালো, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে কি নামাজি, আপনার মেয়ে কি পর্দানিশী, আপনার ওয়াইফ কি ইসলাম শরীয়ত মানে, তখন সে জবাব দিতে পারবে না, কারণ সে তো নামাজি, মিথ্যে কথা বলতে পারবে না। সে আফসোস করে বলবে যে আমার ছেলেটা আসলে নামাজি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে পরিবেশ খারাপ, এনভায়রনমেন্ট খারাপ হয়ে গিয়েছে, সমাজ খারাপ হয়ে গিয়েছে, এ কারণে আমার ছেলেটা নামাজি বানাতে পারলাম না। মেয়েটা পর্দায় থাকে না, কারণ হচ্ছে পরিবেশগত কারণে আমি আমার একা মেয়েকে পর্দায় রাখতে পারি না। এটা আমার দোষ নয়। স্ত্রী হুকুম মানে না, শরীয়ত মানে না, শরীয়ত লঙ্ঘন করে চলে। এজন্য সে বলে কি জানেন? সে বলে আমরা তো সাধারণ মানুষ, আমি যে নামাজ রোজা করি, জিকির করি, তসবিহ পড়ি, এটাই তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এমনও নবী ছিল যাদের স্ত্রীরা পর্যন্ত এই দিনের পথে আসে নাই এবং কাফের ছিল, নাউজুবিল্লাহ। এবং এই যে ছেলে সন্তানের ব্যাপারে কিছু লোক এরকম আছে, মনের ভিতরে প্রশান্তি নেয় যে আমরা সাধারণ মানুষ, আমাদের ছেলেপান নামাজ পড়লে ভালো, না পড়লেও ভালো। কিন্তু এমনও তো ছিল যে নবী আলাইহিস সালামের সন্তানরা পর্যন্ত নামাজ পড়তো না, আল্লাহ মানত না, এবং তারা কাফের ছিল, তাদের থেকে তো আমরা ভালো আছি। এরকম চিন্তা যারা করে সমাজে, তার এরকম বুজুর্গি, ফার্স্ট কাতারে তাকবীরে উলা ধরা এবং সমস্ত প্রকার নফল আদায় করা, সুন্নাত আদায় করা, এই সমস্তের মধ্যে কোনো বুজুর্গি নেই, কোনো ফায়দা নাই, কোনো বেনিফিট নাই আমার বন্ধুগণ। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান নাম হচ্ছে কেনান, তাই না? কেনান ছিল আল্লাহ বিরুদ্ধ একজন ব্যক্তি,
নূহ আলাইহিস সালাম জীবনের শুরু থেকে, মানে সন্তানের জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন কিনা? চালিয়েছেন। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে ছোট সময়ে তাদেরকে কিছুটা অর্ডার করি, কিছুটা ছাড় দিই। অথচ কোরআন হাদিস শরীফের আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে যখন তাদের বয়স 7 বছর হয়, অহুম আবনা সাবা সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করো। অহুম আবনা আশারা সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়, ফাদরিবুহুম, তাদেরকে প্রহার করো, তাদেরকে আঘাত করো। এরপরে বলা হয়েছে অফারিকু বাইনাল মাদাম, তাদের বিছনা আলাদা করে দাও যখন সে নামাজ আদায় করবে না। বয়স তার কত তখন? 10 বছর। এই 10 বছরের সময় পিতামাতাকে এরকম কঠোরতা হওয়ার জন্য যেই ইসলাম যে বিধিবিধান দিয়েছিল, সেই বিধিবিধানকে অমান্য করার কারণে এই সন্তানের বয়স যখন 10 বছর হবে, এই 20 বছর হবে, 20 বছরের সন্তানকে নামাজে বাধ্য করা যাবে? রোজা রাখতে বাধ্য করতে পারবেন? পারবেন না। তখন সে বেঁকে দাঁড়াবে এবং আপনার সাথে সে তর্ক করবে, বলবে যে ইসলাম সম্পর্কে আমিও তোমার থেকে কম জানি না, অনেক জানি, যাও তুমি মসজিদে রওনা করছো তো, যাও আমি আসতেছি। এভাবে বলে সন্তান তার সাথে আপনার টক্কর ধরবে। কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? কারণ এখন তো আধুনিক যুগ, সন্তানদেরকে পিতামাতা অনেক বেশি আদর করে। আদর করতে গিয়ে পিতামাতার সাথে সন্তান যে আচরণ করে, মনে হয় যেন তার পাড়ায় মহল্লার বন্ধু বান্ধব। যাও যাও তুমি যাচ্ছ তো নামাজে, যাও আমি আসতেছি। হ্যাঁ, এভাবে করে বাবাকে বুঝ দিয়ে পাঠিয়ে দেয়, আর সন্তান কিন্তু নামাজে আসে না। কিন্তু নামাজ থেকে ফিরে তাকে গিয়ে সে প্রহারও করতে পারে না, জিজ্ঞাসাও করতে পারে না, তাহলে ছেলে আবার উল্টা আর একটা বলে দেবে। সেই জন্য আমার বন্ধুগণ, আমাদের যে ট্রাইটা, আমাদের যে চেষ্টাটা, এই চেষ্টাটা করা উচিত ছিল কখন? ইসলাম নির্দেশিত চেষ্টাটা করা উচিত ছিল 7 বছর বয়স থেকে। এই 7 বছর বয়স থেকে 10 বছরে আপনি চূড়ান্তভাবে তার পরীক্ষা নিয়ে তাকে একজন পাকা ইসলামী ব্যক্তি বানাতে না পারলে পরে এই আওলাদ আপনার জন্য হচ্ছে ইন্না আওলাদুকুম ফিতনা, ইন্না আওলাদুকুম ফিতনা। আমি হারাম শরীফে যখন নামাজ আদায় করেছি তখন দেখলাম যে এই আয়াতটা যখন পড়ে, নামাজের মধ্যে এই আয়াতটা শুধু রিসাইট করে, রিপিট করে, ইন্না আওলাদুকুম ফিতনা, মানে সন্তান হচ্ছে তোমার জন্য ফিতনা। ফিতনা বুঝেন তো? ফিতনা, ফাসাদ, বালা, মুসিবাত তোমার জন্য ভয়ঙ্কর। এটা তোমার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না, এটা হচ্ছে তোমার জন্য অভিশাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সন্তান যদি অভিশাপ হয়, এটা দুঃসংবাদ না? আজকের সমাজের অধিকাংশ সন্তানই পিতামাতার জন্য অভিশাপ। এ কথা বললে অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা তাই। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যেই সন্তান আপনার ইসলামী বিধান মোতাবেক চলে না, যেই সন্তান অপর যুবতী মেয়ে থেকে তার চক্ষুকে সে অবনত করে না, সে বাজিয়ে রাখে না, এই সন্তান পিতামাতার জন্য কোনো কালে কোনো সময় কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। যদিও আমরা এখন সামাজিকভাবে সেটা বলবো না, বলা বলি করার জন্য আমাদের মন খারাপ হয়ে যাবে, পারিবারিক ফাটল সৃষ্টি হবে, কিন্তু আসল বাস্তবতা এটাই, পরকালে এই সন্তান দ্বারা আমার কোনো উপকার হবে না, এ আমার ক্ষতির কারণ হবে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম কি করলেন? নূহ আলাইহিস সালাম প্রচেষ্টা চালিয়েছিলেন, 1 নয় 2 নয়। তার এই সন্তান সৃষ্টিগতভাবেই বেয়ারা টাইপের ছিল, বেখাপ্পা টাইপের ছিল, একটু ঘাড় বাঁকা ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম হাল ছেড়ে দিলেন না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এই সন্তানের শুরু থেকে তার জীবনের শেষ পর্যন্ত এই সন্তানকে দ্বীনের পথে আনার জন্য সে অবিরাম চেষ্টা চালিয়ে গিয়েছে। আমরা কিন্তু একটা সময় পরে আর ছেলে সন্তানকে নামাজের কথা বলি না,
চিন্তা করি সে তো অনেক বড় হয়ে গিয়েছে, এখন আর নামাজের কথা বলা, রোজা রাখার কথা বলা এটা সন্তানের জন্য অপমানজনক, এটা তার কাছে বলাই ঠিক নয়। সে কারণে আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি নামাজে আসি, সন্তান নামাজ পড়লো কিনা সেটা তার দেখার বিষয়। কিন্তু না, যতদিন পর্যন্ত পিতামাতারা গার্ডিয়ান বেঁচে আছে, সন্তান যতই বড় হোক, বয়সে বড় হোক না কেন, ততদিন পর্যন্ত তার খোঁজ খবর রাখার দায়িত্ব পিতামাতা। এরা যতই বড় হোক পিতামাতার কাছে ছোটই থেকে যায়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম এভাবে করে 900 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপরেও জীবনের কোনো একটি মুহূর্ত পর্যন্ত সে বিরক্তি হন নাই, কারণ সে চেষ্টা করেছেন যে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে হলেও যদি তার সন্তানটা দিনের পথে এসে যায়, এটা তার রূহের জন্য প্রশান্তি হবে এবং তার আত্মার জন্য দুনিয়া থেকে সওয়াব যেতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজও দুনিয়াতে যদি মানুষেরা, মুসলমানেরা ভালো সন্তান রেখে যেতে পারে, ওই সন্তানেরা যদি দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, আর যদি পিতামাতার কল্যাণের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। যারা বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব দিয়ে, গাজী সাহেব দিয়ে, মসজিদের খতিব সাহেব দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাবেন, এই দোয়া কবুল হতেও পারে, পেশাদারি দোয়া, এইটা হচ্ছে ফর্মালিটি, কিন্তু অন্তর থেকে তার কোনো আঘাত আসবে না। চোখ থেকে পানি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার জন্য হাত উত্তোলন করবে, হাত উত্তোলন করার সাথে সাথে নাকের ডগায় পানি আসবে, ওই পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে পিতামাতাদের আযাবগুলো বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছেন যে শেষ মুহূর্ত যদি আমার সন্তান ঈমান আনে আল্লাহর প্রতি, তাহলে আমি দেখে যেতে পারবো যে সন্তানটা ঈমানদার, আর তার জন্য এটাই সবথেকে বড় সম্পদ। কিন্তু আমরা বড় সম্পদ কি মনে করি? আমরা মনে করি বিল্ডিংওয়ালা হয়েছে কিনা সন্তান, সে গাড়ির মালিক হয়েছে কিনা, সে অনেক সম্পত্তির মালিক হয়েছে কিনা, ব্যবসা বাণিজ্যে সে সফল কিনা। এভাবে করে যদি সে দেখে যেতে পারে তাহলে তার প্রশান্তি হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের এই দীর্ঘ ধৈর্যের কথাটাও কোরআনের ভিতরে বলেছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, নিশ্চয়ই সে মানে কিনা, সে আপনার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, সে হচ্ছে দুরাচার, সে আপনার পরিবারের বাহিরে, এবং সে হচ্ছে পাপাত্তা, দুরাচার, শয়তানের প্ররোচনায় সে চলাফেরা করে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি মিন ইলম, সুতরাং আপনি যে বিষয়ে জানেন না এই বিষয়ে আমার কাছে কোনো দরখাস্ত করবেন না। অর্থাৎ বারবার আপনি এই সন্তানের জন্য হেদায়েত কামনা করেন, কিন্তু আপনি তো জানেন না আপনার এই ছেলেটা হলো সন্ত্রাস, এর জন্য কোনো দোয়া আমার কাছে কি করবেন না, করবেন না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, বরং হে নবী আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হইয়েন না, আপনি আপনার সন্তানের অনুসারী হইয়েন না। যখন সন্তান বড় হয়ে যায় তখন পিতারা অধিকাংশ সময় আপনার সন্তানের আনুগত্য করতে শুরু করে দেয়, তাই না? আল্লাহ বলতেছেন, হে নূহ, আপনার পিতা এই কেনান, সে হচ্ছে সন্ত্রাস, সে হচ্ছে দুরাচার, সে হচ্ছে অজ্ঞ, সুতরাং আমি আপনাকে সতর্ক করে দেই, আপনি তার জন্য দোয়ার দরখাস্ত করবেন না এবং তার দলভুক্ত হবেন না। আমি তাকে আপনার পরিবার থেকে সেপারেট করে দিলাম। নূহ আলাইহিস সালামের এখন আর কোনো ক্ষমতা নাই, একটি বারের জন্য দোয়া করতে পারে। গত সপ্তাহে বলেছি না যে পিতামাতা এরা দুনিয়াতে যদি কাফেরও হয়, মুশরিকও হয়, আল্লাহর বিরুদ্ধাচরণও করে, তাহলেও তাদের সাথে দুনিয়াতে সৎ ভাব বজায় করে চলতে হবে। কিন্তু এরা যখন ইন্তেকাল করবে
তখন তাদের জন্য আর একটি বারের জন্য কোনো মুমিন সন্তানাদি দোয়া করতে পারবে না। এইটা আপনারা জানতেন? দোয়া করা যাবে না। কিন্তু এমন হতভাগ্য যে আমরা আমাদের মরার পরে পিতামাতার জন্য দোয়া করতে পারবো না। এরকম পিতামাতা যদি কারো হয় কোনো দোষ নাই, এটা আল্লাহর উপরে। কিন্তু পিতামাতারা এরকম হবে না। পিতামাতাদের কারণে সন্তান হয়, এই সন্তানগুলোর আবার যে সন্তান হয় ওই সন্তানের পিতামাতা, এই সন্তানেরা, সে কারণে আসল পিতামাতারা কিন্তু দায়ী থেকেই যায়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই যে সামনে আলোচনায় আসছে, আজকে সমাজ নষ্টের 99% কারণ হচ্ছে প্যারেন্টস, ওয়ালিদাইন, পিতামাতা। পিতামাতাদের কারণেই এই যে সমাজের দোষ দেয়, কয় যে পরিবেশ খারাপ, সমাজ খারাপ। নবীদেরও তো সন্তানরা অবাধ্য ছিল, স্ত্রীরা অবাধ্য ছিল, সুতরাং আমাদের সন্তান, আমাদের স্ত্রীরা অবাধ্য, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এটা আসলে জটিল কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার বন্ধুগণ, ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ। লাইফ শব্দের অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমস্ত বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি আপনার হাতের নখ বড় হলে পরে কাটার বিধান পর্যন্ত ইসলাম দিয়ে দিয়েছে। সুতরাং এই ইসলাম বিধি প্রদান অনুযায়ী যদি তার সন্তানকে পরিচালনা করত, তাহলে আজকে সমাজের দোষ দিত না, তাহলে পরিবেশের কথা বলতো না, আর নবীদের উপরেও এইরকম দোষ চাপিয়ে দিত না। বরং এই সন্তানরা এমন ভালো হতো, পিতামাতাদের আনুগত্য পরায়ণ হতো, পিতামাতার একটা কথাকেও তারা কখনো অমান্য করত না। কথা ঠিক কিনা? আজকে পিতামাতাদের সাথে ঝগড়া, গালিগালাজ, মারামারি, এ সমস্ত হওয়ার প্রশ্নই আসে না যদি সে ইসলামী হুকুম অনুযায়ী, ইসলামী শিষ্টাচার অনুযায়ী তার এই সন্তানাদিকে সে লালন পালন করতে পারত। কিন্তু না করার কারণে কি হচ্ছে, আজকে সন্তানাদিরা আজকে বেপথে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে তারা চলে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, যেভাবে বলেছিলাম যে সন্তানের শান্তি, সমৃদ্ধি, সুখের জন্য যে প্রাণান্তকার চেষ্টা পিতামাতা চালায়, এইভাবে আপনার যদি আখিরাতের জন্য প্রচেষ্টা না চালায় তাহলে নিশ্চিত সে বিপদগামী হবে। এটা মানুষের বিশ্বাসের একটা আপনার তারতম্য, বিশ্বাসের একটা ঘাটতি, এটা দেখা যাচ্ছে। যেমন মনে করেন একটা ছেলে, বাবার একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন বাবা নিশ্চিত যে এই রাস্তা দিয়ে যে ছেলে হেঁটে যাচ্ছে এই রাস্তার শেষ প্রান্তে অথবা রাস্তার মাঝখানে এমন অগ্নি, এ যদি রাস্তা পরিবর্তন না করে তাহলে 100% শিওর আমি যে আমার এই ছেলেটা হাঁটতে গিয়ে রাস্তার মাঝখানে যে অগ্নি আছে তার ভিতরে সে পড়ে তাই জ্বলে পুড়ে আমার এই সন্তানটা মরে যাবে। আর একটা হলো এই যে শিশু সন্তানরা যখন আপনার আগুনের উপরে হুমড়ি খেয়ে পড়ে, ধরতে চায়, যখন সে ঝাঁপ দেয়, তখন এই শিশু সন্তানকে যদি আপনি বুঝাইয়া শোনায়া আপনি বাবা, সোনা, লক্ষ্মী এগুলো বলে ছেড়ে দেন, তাহলে কি সে আগুন থেকে রক্ষা পাবে? রক্ষা পাবে না। ওই ছেলে তো বুঝে না, আর যে ছেলে হেঁটে যাচ্ছে সেও বুঝে না। কিন্তু আপনার এমন অটুট বিশ্বাস, এমন মজবুত ঈমান, এমন কনফিডেন্স আপনার আছে যে সে যদি রাস্তা পরিবর্তন না করে তাহলে 100% শিওর যে তার এই সন্তানটা আগুনে পুড়ে মারা যাবে। এই বিশ্বাসটা যেরকম, ওই রকমই তো দুনিয়ার ভিতরে তাকে ইসলামের তরবিয়াত শিক্ষা না দেওয়ার কারণে কিছু সময়ের পরে সে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নার শব্দের অর্থ হচ্ছে আগুন, সে তো আগুনে পড়বে। সুতরাং এই আগুন থেকে এখন পিতামাতা তাকে কি খুব নরমালি রক্ষা করবে? খুব নরমালি রক্ষা করবে না, তাকে খুব জোরালো ভাবে রক্ষা করবে। কেমন ভাবে রক্ষা করবে জানেন? রক্ষা করার জন্য তাকে প্রয়োজনে মারধর করবে, রাস্তা পরিবর্তন করে তার লক্ষ্যে পৌঁছার জন্য বলবে। এখানেই শেষ নয়, পরবর্তীতে দেখা গেল যে এই সন্তানকে
যখন সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে সাহায্য সহযোগিতার জন্য অন্যান্য শুভাকাঙ্ক্ষীদেরকে ডাকবে, পাড়ায় মহল্লার লোকজনদেরকে ডেকে হলেও এই সন্তানকে সে আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। কোনোভাবে যদি সফল না হয়, তাহলে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে হলেও অগ্নি থেকে তাকে রক্ষা করেই ছাড়বে, ঠিক কিনা? রক্ষা করে ছাড়বে। কোনোভাবেই সে জাহান্নামের আগুনে জাহান্নামে না, দুনিয়ার আগুনে ফেলতে দেবে না। জাহান্নাম তো পরে, দুনিয়ার আগুনে সে কোনোভাবেই চাবে না যে সে পড়ে যাক। সুতরাং তার যদি আপনার পায়ের ভিতরে শিকল বাঁধতে হয়, মাজার ভিতরে রশি বেঁধে তাকে ঘরের সাথে লটকে রাখতে হয়, তাহলে এভাবেই তাকে রাখবে, কিন্তু আগুনে পুড়তে দিবে না। পিতামাতার কলিজার ভিতরে এরকম দয়া সৃষ্টি করে দেওয়া হয়েছে, যারা বলেন ঠিক কিনা? ওই যে বলেছিলাম হযরত সালমান ফার্সি, তিনি ধর্মান্তরিত হচ্ছিলেন। ধর্মান্তরিত হতে বাবাকে বললেন যে বাবা, তুমি যেই ধর্মের অনুসারী সেই ধর্ম সৎ নয়, আমি যেই ধর্ম দেখে আসছি সেই ধর্মটা ভালো ধর্ম। যখন এই ভালো ধর্মের কথা বলল, বাবা চিন্তা করলো আমার এই সন্তানটা তো আমার ধর্মে থাকবে না, সুতরাং ধর্মান্তরিত হয়ে গেলে সে বিপদগ্রস্ত হয়ে যাবে, সে অগ্নিতে নিক্ষেপ হবে, সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং কি করা যায়? এই সন্তানটাকে সে পায়ে শিকল বেঁধে রেখেছিল, ঠিক না? পায়ে শিকল বেঁধে রেখেছে। আসলে তার বাবার ধারণা তখন ঠিক ছিল না। বাবার যেই ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাসে তার ধর্মবিশ্বাসে মুক্তি ছিল। আর যদি অন্য কোনো ধর্মবিশ্বাসে যায়, তাহলে এই সন্তানটা জাহান্নামে যাবে। এই জাহান্নামের ভয়ে সন্তানের পায়ে শিকল বেঁধে দিল। কিন্তু এইখানে বাবা এবং সন্তানের যে আইডিয়া, এই দুইটা আইডিয়ার ভিতরে আপনার সন্তানের আইডিয়াটা রাইট ছিল। রাইট থাকার কারণে তার এই শিকলকে সে ছিন্ন ভিন্ন করে দিয়ে সে তার মূল লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিলেন, যে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শিকল লাগানো তো দূরের কথা, আজকের সন্তানদেরকে আপনার শক্তভাবে একটা কথা বলারও পিতামাতাদের সাহস নাই। কারণ পিতামাতা সন্তানদেরকে অনেক বেশি মহব্বত করে, যে বলেন ঠিক কিনা? অনেক বেশি মহব্বত করে। মহব্বতের কারণে ছেলের বয়স যখন 25 বছর হয়ে যায়, তখন রমজান মাসে কি বলে জানেন? যে আব্বু, বাবু, তুমি কি রোজা রাখতে পারবে নাকি পারবে না? এইভাবে তাকে জিজ্ঞেস করা হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলেছে 7 বছরের সময় তাকে নির্দেশ দেওয়ার জন্য, 10 বছরে তাকে প্রহার করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের যেই অ্যাকাউন্টিং সিস্টেম, সেখানে আপনার 15 বছরের পরে এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে, একটি রোজা বিনা ওজরে ছেড়ে দেওয়াকে এই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। পিতামাতা যতই 25 বছরে তাকে আদর করুক, আপ্যায়ন করুক, তাকে রসুদ দেখ না কেন, আল্লাহর কাছে এটা গ্রহণীয় নয়। আল্লাহর কাছে এই পিতামাতা হচ্ছে ঘৃণিত, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে? যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, প্রত্যেক নবীর রেফারেন্স দিয়েই কথা বলতেছি। ওইদিকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনদেরকেও এভাবে নির্দেশ দিলেন। তার পরিবার পরিজনদেরকে বললেন, তোমরা নামাজ এবং যাকাত আদায় করবে। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন আজকের দুনিয়ার মানুষদেরকেও, যদি তারা তাদের সন্তানদেরকে এরকম লাইনে নিয়ে আসে, যারা বলেন ঠিক কিনা? যেমন হযরতে ওই যে আপনার লুকমান হাকিম, নাম শুনেছেন? লুকমান হাকিম নবীও না, রসুলও না, কিন্তু তার কথাও কোরআনে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কেন কোট করেছেন? সে তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আল্লাহর মহানত্ব, আল্লাহর বিশালত্ব সম্পর্কে সন্তানদেরকে ওয়াজ করছিলেন। বলছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন বললেন যে হে আমার প্রিয় পুত্ররা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করবে না। তিনি এমন সত্তা, তার সাথে কাউকে অংশীদার করা সাজে না। সুতরাং এই কথা যখন
আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, তখন আল্লাহ খুশি হয়ে এই লোকমান হাকিমের কথাটা কোরআনুল কারীমে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য উপদেশ হিসাবে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানদের জন্য এইরকম উপমা আছে না নাই? এরকম আছে। এই ওয়াজ, এই আলোচনা আমরা কি আজকে নতুন শুনতেছি? নতুন শুনি না, যুগ যুগ ধরে শুনতেছি, ভবিষ্যতে মনে হয় এরকম শুনতে থাকবো। কিন্তু আমাদের একটা পরিবারকে কন্ট্রোল করার জন্য আমরা সিদ্ধান্ত নেব না। মাশাআল্লাহ, নামাজও পড়বো, মুনাফিকিও করবো, মেয়ে বেপরদায়ও চলবে, ছেলেও বেনামাজি থাকবে, স্ত্রীও আপনার কি বলবো আধুনিক ড্রেস পরে মার্কেটিং করবে, আর ওয়াজও শুনবো। কোনো লাভ আছে? কি বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। লাভ হচ্ছে যদি পরিবর্তনের ধারা শুরু করে দেই। পরিবর্তনের ধারা শুরু না করলে এই ওয়াজ আমার জন্য অভিশাপের কারণ হয়ে যাবে। প্রত্যেক নবী এবং রাসূলরা কি করেছেন? এই চেষ্টা অব্যাহত রেখেছেন। যেমন আপনার আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন তার সন্তানদেরকে ডেকে বলল যে, হে আমার প্রিয় পুত্ররা, তোমরা আমার পরে কার ইবাদত করবে? আর আমরা যারা সমাজের মুরব্বীরা, আমাদের বয়স যত বাড়তে থাকে তত আমাদের স্বপ্ন, সন্তানদের ব্যাপারে আমাদের এই সম্পদের খোঁজ খবর নেওয়াও আমাদের রুচিতে বেড়ে যায়, যে তাদের জন্য ওসিয়াত করে যাওয়া লাগে যে কোন সম্পদটা কিরকম সে বন্টন করবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে অস্থির হয়ে পড়ে। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় সজ্জিত হওয়ার পরে তার সন্তানদেরকে বলল যে, তোমরা আমার পরে কার ইবাদত করবে? সন্তানরা বলল যে, হে আমাদের পিতা, আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইয়াকুব আলাইহিস সালামের যে ইলাহ ছিল তার দাসত্ব করব, এবং সেই তার যে ইলাহ ছিল তিনি হচ্ছেন একক ইলাহ, তার কোনো শরীক নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিন্তু আজকের পিতামাতারা কি এরকম পরিচয় করিয়ে দেয় যে শোনো, নামাজ কায়েম করবে, তোমার যে সম্পদ আছে এই সম্পদের যাকাত আদায় করবে, গরিব মিসকিনের দিকে খেয়াল খবর রাখো, আর তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের দিকে তুমি খেয়াল রাখো। এরকম কি নসিহত করে যায়? ওসিয়াত করে? এরকম ওসিয়াত করে না, বরং তার এই সন্তানের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদের ব্যাপারে সে ওসিয়াত করে, নসিহত করে। এইরকম নবী আউলিয়া কেরামদের মতো ওসিয়াত নসিহত আজকে মুসলমান করে না। মুসলমান মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখনও সে সম্পদের মোহে থাকে, তখনও সে মৃত্যুকে বিশ্বাস করতে পারতেছে না। সম্পদের মধ্যে যে শান্তি লুকায়িত আছে এই শান্তিটাই তার মধ্যে কাজ করে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। এরকম আমরা দেখেছি যে একেবারে অন্তিম সজ্জায় যখন তার কাছে চলে যাওয়া হয়, আপনার এই সম্পদটা তো এইভাবে বন্টন করা হয়েছে, তখন সে অন্তিম সজ্জায় যে হুঙ্কার মারে, মনে হচ্ছে যে 1000 বছরও তার ইন্তেকাল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে সন্তান এইভাবে সম্পদের প্রতি মোহায়িত হয়ে সে ধ্বংসগ্রস্ত হতে হতে আল্লাহর দরবারে হাজির হয়, অথচ তার কালেমা নসিব হয় না। এ বিষয়ে সে চিন্তা করে না। এই যদি কালেমা নসিব হতে হয় তাহলে ফিকির করতে হবে, আপনার সমস্ত কিছুকে মনে করতে হবে লিল্লাহিয়াতান, সব কিছু মনে করতে হবে আল্লাহ। যেমন এই যে সম্পদগুলো খরচ করা হয়, এই সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন, আমাদেরকে একটা চার্ট দিয়েছেন, আমাদের একটা প্রয়োজন দিয়েছেন। এই প্রয়োজন অনুসারে আমরা খরচ করতে পারবো, এর বেশিও করতে পারবো না, কমও করতে পারবো না। বেশি অংশটা থেকে যাবে, এটা তুমি ভোগ করতে পারবা না। ব্যাংক ব্যালেন্স সুইজারল্যান্ডে থাকুক আর হংকংয়ে থাকুক আর ভিন্ন দেশে থাকুক, এই সম্পদ আসলে তোমার যতটুকু ততটুকুই তুমি ভোগ করবা, এর বেশি তুমি ভোগ করতে পারবা না। যারা বলেন ঠিক কিনা? অনেক চিন্তা গবেষণা করে দেখেন, যারা এরকম সম্পদ বানাইছে তাদের কোনো মানুষের সম্পদ এরকম সব সম্পদ নিজে ভোগ কইরা এরপরে মাশাআল্লাহ বলছে যে আমি খুব পরিতৃপ্ত, আমার দুনিয়াতে আর কোনো চাওয়া নাই পাওয়া নাই, আমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এরকম একজন মানুষও কি পাবেন? পাবেন না। কারণ হচ্ছে এই সম্পদ সব তার নয়। আল্লাহ তাকে একটা কোঠা দিয়েছেন, একটা পরিমাণ দিয়েছেন, এই পরিমাণের বেশি সে
খরচ করতে পারবে না। সেই জন্য আজকে পিতামাতাদেরকে আমি 90 ভাগেরও বেশি দায়ী করতেছি সন্তানদের এই ভিন্ন পথে, বেপথে এবং বিপদগামিতার দিকে যাওয়ার জন্য। এই সন্তানদেরকে যদি সে ইসলামিক কৃষ্টি কালচার, সংস্কৃতি, তালিম, তরবিয়াত এবং আপনার কোরআন হাদিসের উপরে তাদেরকে আমল শিখাতো, তাহলে কশ্চিন কালেও এই সন্তানরা পিতামাতার একটি কথাও কি করতো না, অমান্য করতো না। এই অমান্য করার জন্য সে নিজে দায়ী। সুতরাং সে আজকে যাকেই দায়ী করুক না কেন, নবীকে দায়ী করুক না কেন, ওলি আল্লাহকে দায়ী করুক না কেন, পাশের খতিব সাহেবের ছেলে নষ্ট, সেই খতিব সাহেবকে দায়ী করুক না কেন, কোনো কাজে আসবে না। আসলে সমস্ত ক্ষতি তার নিজের। এই জন্য পিতামাতাকে কি করতে হবে, এখন থেকেই সতর্ক হতে হবে। লালন পালনের যে শিষ্টাচার, এই শিষ্টাচারের কথা যদি আপনাদেরকে বলি, আপনারা তো অবাক হয়ে যাবেন এবং অনেক সময়েরও প্রয়োজন হবে। কারণ এই ছেলেকে যদি সে, মেয়েকে যদি সে উন্নত চরিত্রের করতে চায়, এবং বলা হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান, এমন আহাল দান করেন যাদেরকে আমরা চোখে দেখলে পরে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। কিন্তু শীতল হয়, কলিজা উল্টে যায় ভিতরে ছেলে দেখলে। মানুষের অভিযোগে পিতামাতা হয়রান হয়ে যায়, মুখ সব সময় শুকিয়ে থাকে, টেনশনে তার ক্ষুধা নষ্ট হয়ে যায়, পেরেশান করতে থাকে। সন্তানের দুরাচার থেকে পাড়া মহল্লার কেউ নিরাপদ নয়। এই সমস্ত সন্তান এভাবে হওয়ার জন্য ভুল তো আমরাই করেছিলাম যারা পিতামাতা। কারণ যে বাইন্ডিংস দেওয়া হয়েছে, সেই বাইন্ডিংস আমরা ফলো করি নাই। সন্তানের জন্মের পর থেকে মানুষের পিতামাতাদের আপনার দায়িত্ব শুরু হয়ে যায়। একেবারে জন্মের দিন থেকে কিছু না কিছু দায়িত্ব আপনার পালন করতে হয়। যেমন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হলে মুসলিম সন্তানের কি করতে হয়, ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। আজকের আধুনিক সন্তান প্রসূতির জন্য আপনার চলে যায় আধুনিক হসপিটালগুলোতে, সেখানে আজান একামতের কোনো কম্ব নাই, আজান একামতের কোনো নামগন্ধ নাই। তাহলে এই সন্তানটা কিসের উপরে জন্মগ্রহণ করলো? ফিতরাতের উপরে জন্মগ্রহণ করতে পারলো? ফিতরাত হচ্ছে ইসলাম, ফিতরাত হচ্ছে মানুষের নেচারগত যে মুসলিম, যেমন প্রত্যেক শিশু আপনার ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতার কারণে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নি পূজক হয়। আর মুসলমানের সন্তান যখন সে জন্মগ্রহণ করে, তখন ডান কানে আজান দিয়ে, বাম কানে একামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, তার প্রশংসা তার কানে শুনিয়ে দেওয়া পিতামাতার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, এই আল্লাহ সবচেয়ে বড়, এই সেন্টেন্সটা যেই সন্তানের কানের ভিতরে সর্বপ্রথম ঢুকিয়ে দেওয়া হবে, এখানে তাওহীদ তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এই সন্তান সন্ত্রাস হবে না, এই সন্তান মাস্তান হবে না, এই সন্তান বেয়াদব হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। তাওহীদের বীজ বপন করে দেওয়া হয়, তার কলিজার ভিতরে তাওহীদ ঢুকে যায়। তবে ভুল আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে আজান তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইমাম সাহেব তো খুঁজে পাই নাই, মুয়াজ্জিন সাহেব তো পাই নাই। কথা বলছে, মুয়াজ্জিন সাহেব না পাওয়ার কারণে কি করতে পারে নাই, আজান একামত দিতে পারে নাই। আমি আপনাদেরকে বলে যাই, আজান একামত দেওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেব দরকার নাই, মুয়াজ্জিন সাহেব দরকার নাই, এমনকি পুরুষেরও দরকার নাই। কারণ হচ্ছে আজানের ভিতরে যে সেন্টেন্সগুলো আছে, যে শব্দগুলো আছে, এই শব্দগুলো শুধুমাত্র পুরুষের জন্য নয়। এখন আপনারা আমাকে সাক্ষী দেন, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারটা শুধু পুরুষেরা বলে নাকি নারীদেরও বলতে হবে? আল্লাহ সবচেয়ে বড়, এখন আল্লাহ কি শুধু পুরুষের বড় নাকি নারীদের কাছেও বড়? নারীদের কাছেও যদি বড় হয়, তাহলে এই আজান একামত দিয়ে তো নামাজ পড়া হবে না। সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানের ভিতরে আজান এবং একামত নারীরাও ঢুকিয়ে দিতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? এই ফতোয়াটার সাথে অনেকে আবার দ্বিমত হতে পারেন। আমি বলবো যৌক্তিকভাবে আপনি আসেন, আজান একামত নারীরা মুখে উচ্চারণ করতে পারবে। এবং আরো সহজ করে দেই, মা যদি সুস্থ থাকে তাহলে মাও
এই সন্তানের কানের ভিতরে আজান একামত শুনিয়ে দিতে পারবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং যদি মা অসুস্থ থাকে তাহলে প্রসূতির কাজ যে মহিলা করবেন সেই মহিলা আজান একামত দিয়ে দিবে। তারপরেও এমন কোনো ওজোর পেশ করা যাবে না যে তাকে আজান দিতে পারি নাই, আজান দেওয়ানেওয়ালা কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, আবার নারী হলে পরে আজান দেওয়া হয় না। চিন্তা করে যে নারী সন্তান আজান দিতে হবে কেন? আরে আজানের শব্দগুলো কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এই শব্দগুলো কি নামাজের বাহিরে যদি আমরা উচ্চারণ করি তাহলে গুনাহ হবে? গুনাহ হলেও কি বেশি হবে? কম হওয়ার কথা নাকি? আল্লাহর কসম, এই শব্দগুলো শুধু আজান নামাজের জন্য খাস নয়, এগুলো হচ্ছে সার্বক্ষণিক। আমরা যখন কোনো কিছু দেখব, বরত্ব দেখব, তখন আল্লাহু আকবার বলবো। আমরা কারণে অকারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা ঘোষণা দেব, সেজন্য মসজিদের কাতারে আসলে পরেই শুধু দিব এমনটা নয়। সেজন্য যখন সন্তান জন্মগ্রহণ করে তখন বাহিরে বসে মুয়াজ্জিন সাহেব অনেক বড় করে আজান দেন। পাড়ায় মহল্লার মানুষ মনে করে যে বিনা মৌসুমে বিনা ওয়াক্তে আজানের আওয়াজ যেহেতু ভেসে আসছে, সম্ভবত কোনো বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, কারণ নারী সন্তান হলে তো আজান দিয়ে দেওয়া লাগতো না। সেই জন্য নারী, পুরুষ এবং আপনার পিতামাতা এদের সকলেরই এই বিষয়টা বোঝা দরকার যে আপনার আজান একামতের এই বরত্ব শব্দগুলো নারীদেরকেও বলতে হবে, পুরুষদেরকেও বলতে হবে। কারণ আল্লাহ আমার জন্য বড়, নারীদের জন্য বড়। এই অবস্থার প্রেক্ষাপট, এই যে সূচনাতে আমরা ভুল করে বসি, একটা বাংলাতে আছে, বাগদারা আছে যে বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ গলত মানে হচ্ছে আমরা এই আজান একামত দিয়ে শুরু করলাম না, এরপরে আরো অনেক ফিতরাত তো আসি। কত ফিতরাত জানেন? ফিতরাতগুলো আলোচনা করলে আপনাদের কাছে ক্লিয়ার হতো যে তার মাথা মুন্ডন করতে হবে কতদিনে, তার আকিকা করতে হবে কতদিনে, তার খতনা করতে হবে কতদিনে, তাকে কি ধরনের খাবার খাওয়াতে হবে, এই সবগুলো আছে না নাই? জোরে বলে আছে না নাই? এগুলো কোনো কিছুই ফলো করা হয় না। আর এই সন্তান আপনার বুঝি আখিরাতে কোনো কাজে আসবে? মাথা খারাপ হইছে, এই সন্তান আপনার কাজে আসবে? এগুলো কোনো কাজে আসবে না। বরং এই জাতীয় সন্তানের থেকে যদি আপনি পশু পালন করেন, আস্তাগফিরুল্লাহিল আযীম, তাহলে পশু পালন করলে পরে ওই পশু যদি অন্য মানুষ খায়, যদি কোনো আল্লাহর বান্দা খায়, তারা উপকৃত হয়ে দোয়া করলে কাজে লাগবে। এমন সন্তান আছে যেই সন্তান দ্বারা পিতামাতার কোনোই কাজে লাগবে না। এই জন্য কোরআনুল কারিমে বলা হয়েছে ইন্না আওলাদুকুম ফিতনা, সন্তানগুলো পিতামাতার জন্য হয়ে যেতে পারে ফিতনার কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন পিতামাতা যাতে দুনিয়াতে না রাখেন যাদের সন্তানগুলো ফিতনার কারণ হয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত সন্তানগুলো যাতে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারেন এবং মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে পারেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এমন সন্তান আপনি কেন রেখে যাবেন যে মৃত্যুর পরে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শিখবে না? সবাইকে এরকম খতিব সাহেব হতে হবে, বড় দাড়ি রাখতে হবে তা কিন্তু নয়। তাকে মৌলিক বিষয়গুলো শিখাতে হবে। যেহেতু আপনি একটা ধর্মের বাইন্ডিংসের ভিতরে আছেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নাম হচ্ছে মুসলমান। কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম হচ্ছে মুসলমান। সুতরাং আমাদের সন্তানরা তো পাশ্চাত্যের এই অসভ্যপনা, বেহায়াপনা, বেপরদার ভিতরে থাকতে পারে না। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই দুনিয়ার জগতের পরে আমরা যে আখিরাতের জগতে যাব, সেই জগতে যাতে আমাদের এই আহালরা আমাদের মুক্তির ওসিলা হয়ে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুস্তাগফিরিন। যারা সুন্নাত